ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ মিথুন রাশিতে 14ই মে 2026 থেকে 8ই জুন 2026 পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং 2 জুন 2026 পর্যন্ত বৃহস্পতি আগে থেকে অবস্থান করছিল, শুক্রের সঙ্গে বৃহস্পতির সংযোগ ঘটবে এবং 2 জুন ঠিক বৃহস্পতিও কর্কট রাশিতে প্রবেশ করবে এবং তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র যা নির্দেশ করে প্রেম, প্রীতি, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। শুক্র প্রথমেই কিন্তু মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে, যেটি 14ই মে থেকে 19শে মে পর্যন্ত। ঠিক ওই সময় দেখবেন হাতের কাজের উপর দক্ষতা আপনার বাড়বে বা কম্পিউটার উপর কিছু না কিছু ন্যাক যাবে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু হবার সম্ভাবনা প্রদান করতে পারে। তীর্থস্থানে আপনি গমন করতে পারেন। যদি দেখা যায় যে পিতার বংশে কারো একাধিক বিবাহ হয়েছে, তাহলে জাতকের মধ্যে একাধিক প্রণয় কিন্তু আসতে পারে। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক রাখতে কিন্তু চেষ্টা কিন্তু করবেই। শুক্র যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং আদ্রা নক্ষত্রটি রাহুর নক্ষত্র 20শে মে থেকে 30শে মে পর্যন্ত, এবং ওই সময়ে বিশেষ করে ইলেকট্রনিক্সের কাজে যারা যুক্ত রয়েছেন বা কম্পিউটারের মেরামতির কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই। যতই কর্ম করবে মনের চাহিদা সেই মতো কিন্তু মিটবে না। ব্যবসার সুবাদে আপনার আয় কিছু না কিছু বাড়বে। হঠাৎ অর্থলাভের সুযোগ কিন্তু এই আদ্রা নক্ষত্রে কিন্তু আসতে পারে। প্রেমের সম্পর্কে একটা গভীর হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। শুক্র যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র এবং 31শে মে থেকে 8ই জুন। বিজ্ঞান বিষয়ের উপর দেখবেন একটা মনোনিবেশ করতে আপনি পারবেন। উপদেষ্টামূলক কাজে আপনার সফলতা উঠে আসবে এবং রাজনীতিও ওই সময়ে খুব ভালো হবে। ব্যবসা বাণিজ্যও কিন্তু আপনার ভালো হবে। একাধিকবার ভালোবাসায় কিন্তু জড়িয়ে পড়ার প্রবণতাও কিন্তু রয়েছে। ভাগ্য উন্নতি করার বিবিধ প্রচেষ্টাও কিন্তু আপনি করবেন। সংসার জীবনে আনন্দ প্রদানও করবে এবং এই যে শুক্র 3টি নক্ষত্রের মাধ্যমে এই মিথুন রাশির যে 3টি নক্ষত্র রয়েছে, এই যে মৃগশিরা নক্ষত্রটির প্রতীক হচ্ছে বা হরিণের গুণাবলী এই নক্ষত্রের মাধ্যমে রয়েছে, বা যেটাকে বোঝায় অন্বেষণ বোঝায় বা নতুন কিছু শেখা, দ্বিধা দ্বন্দ্ব এই মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে কিছু না কিছু থাকেই। এবং আদ্রা নক্ষত্রটি হচ্ছে এক ফোঁটা চোখের জল বা ঝড়ের প্রতীক হিসেবে এটাকে মানে বোঝায় এবং বা ঝোড়ো হাওয়া, অশ্রু, এবং এই নক্ষত্রের মধ্যে তীব্র আবেগ ও অনুভূতির কারক। আর পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে যেরকম ঝড়ের প্রতীক হিসেবে নির্দেশ করে আদ্রা নক্ষত্র, আর ঠিক ঝড়ের পরবর্তী অংশটা পুনর্বসু নক্ষত্র নির্দেশ করে, যেটি প্রশান্তি, নতুন শুরু করার প্রতীক, নতুন কিছু শুরু করার জন্য বা আলোয় ফেরা। দেখবেন এই যে আদ্রা নক্ষত্রে এই ঝড়ের প্রতীক, যখন ঝড়টি হয় তার আগে কিন্তু আকাশ কিন্তু মেঘে, কালো মেঘে কিন্তু ছেয়ে যায়, তাহলে একটা অন্ধকার তখন থাকে। যখনই ঝড়টি হয়ে যাওয়ার পরে যখন পুরো প্রকৃতি তখন শান্ত হয়ে যায়, তাই আপনি তখন আবার পুনরায় আগের মতো জায়গায় ফিরে এলেন, আলোয় ফেরা। সেই কারণে পুনর্বসু নক্ষত্রের মাধ্যমেই পাওয়া যায়। বর্তমানে দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক 8ম ভাবে শুক্রর প্রবেশ এবং বৃহস্পতি আগে থেকেই 8ম ভাবে অবস্থান করছিল এবং শুক্র আপনাদের ক্ষেত্রে 7ম ভাবের অধিপতি গ্রহ 8ম ভাবে অবস্থান করা এবং দ্বাদশ ভাবেরও নির্দেশক। 8ম ভাবে অবস্থান করার জন্য 2য় ভাবের উপরে শুক্রের দৃষ্টি থাকবে এবং বৃহস্পতির সঙ্গে সংযোগ, যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে 2য় এবং 5ম ভাবের অধিপতি গ্রহ 8ম ভাবে অবস্থান করলো। দ্বাদশ ভাব এবং আপনাদের 2য় ভাব এবং 4র্থ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এই যে 8ম ভাব সাধারণত আমরা আয়ুষ কথা বলে থাকি, মৃত্যু,
হতাশা, অপ্রত্যাশিত অর্থ, অপারেশন, দুর্ঘটনা, বাধা, বিপত্তি ইত্যাদি ইত্যাদি এই অষ্টম স্থান থেকে বিচার্য। যেমন গুপ্তবিদ্যা গবেষণাও অনেক বিচার করা হয়ে থাকে। তাহলে এই অষ্টম ভাবের এই যে সংযোগ, আপনি হঠাৎ করে কোনো বড় অঙ্কের অর্থ কিন্তু আপনার এনে দিতে পারে। কারণ এখানে ধনকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, জ্ঞানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, শুক্র কিন্তু অর্থকে নির্দেশ করে। কারণ রাশিচক্রে বিষ রাশি শুক্রকে দেওয়া হয়েছে, যেটি রাশিচক্রের অর্থভাব। সেই কারণে অর্থ কিন্তু শুক্রের দ্বারা নির্দেশিত। সেই কারণে এই দুটি গ্রহের সংযোগ, যেটি হঠাৎ করে বড় অঙ্কের অর্থ আপনাকে এনে দিতে পারে। সেটি পৈতৃক সম্পত্তি হতে পারে, বা বীমা সংক্রান্ত থেকে, বা দীর্ঘদিনের আটকে থাকা কোনো বিনিয়োগ থেকে আপনার এই অর্থটা আসতে পারে, বা পুরনো কোনো যদি আপনাদের ঋণ থেকে থাকে, এই সময় কিন্তু যারা শোধ করার একটা মানসিকতা আপনার মধ্যে আসবে। এবং সঙ্গীর মাধ্যমে আপনি অর্থ কিছু না কিছু উন্নতি পেতে পারেন। কারণ সপ্তমের দ্বিতীয় ভাব মানে অষ্টম ভাবে শুক্র, মানে সপ্তম পতি অষ্টমে বসে থাকা, তাহলে সপ্তম মানে আপনার জায়া বা আপনার সঙ্গী, তার অর্থকে বোঝায়, সেখানে অবস্থান করছে। সেটা সঙ্গীর মাধ্যমে আপনার অর্থটাও আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার তেজ ও প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে, কারণ মঙ্গলের নক্ষত্র তো মৃগশিরা নক্ষত্র, তাই জন্যই তেজ বা প্রভাব বৃদ্ধি পাবে। এবং গোপন শত্রুরাও আপনার কাছে কিন্তু এই সময়কালীন পরাজিত হবে। এবং আপনার যাবতীয় গোপন ব্যাপারে কারো সঙ্গে শেয়ার না করাই কিন্তু ভালো। বর্তমানে সময়ে যারা গাড়ি চালান বা রাস্তায় চলাফেরার ক্ষেত্রেও যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে এই গ্রহগুলো, সতর্কতা থাকা উচিত। এবং স্বাস্থ্য বিষয়েও আপনাকে যত্নবান থাকা কিন্তু জরুরি রয়েছে। হঠাৎ করে বিনিয়োগ না করাই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব কিন্তু পড়বে, তবে অবৈধ বা গোপন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারলে খুবই কিন্তু ভালো। অষ্টমভাবে এমনিতেই ধনকারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহের সংযোগ, যা হঠাৎ অর্থপ্রাপ্তি বা গোপনীয়তা বা এটা রূপান্তরের ঘরে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি হতে পারে বা সৃষ্টি হতে পারে। পৈতৃক সম্পত্তি, বীমা, অনেক দিনের আগে থেকে আটকে থাকা অর্থ লাভ ঘটবে। লটারি, ফাটকা, শেয়ার ট্রেডিং যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে গভীরতা আনবে। মানসিক অস্থিরতা, আবেগে তীব্রতা বাড়তে পারে। পুরনো কোনো মানসিক আঘাত বা সমস্যা আবার সামনে আসতে পারে এই আদ্রা নক্ষত্রে। এবং আধ্যাত্মিক ও গুপ্ত বিদ্যায় আপনার আগ্রহ কিন্তু বাড়তে পারে। অষ্টম ভাব তো, তাই স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন বা রাস্তায় চলাফেরার ক্ষেত্রে সতর্কতা। এবং আদ্রা নক্ষত্রটি একটু শুদ্ধিকরণের নক্ষত্র, তাই আর্থিক দিক লাভজনক হতে পারে। বিশেষ করে পুরনো সূত্র থেকে সততা বজায় কিন্তু আপনাকে রাখতে হবে। এবং বিশেষ করে পুরনো সূত্র থেকে আপনার অর্থটা আসতে পারে। এবং হুটহাট সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এই সময়কালীন। পুনর্বসু নক্ষত্রে বিশেষ করে শক্তি হলো হারানো বস্তু বা সম্পদ ফিরিয়ে দেওয়া, এবং দীর্ঘদিনের আটকে থাকা অর্থ বা আইনি জটিলতায় ফাঁসা যে সম্পত্তি আপনার হাতে কিন্তু এই সময় আসতে পারে। বিমা বলুন, বোনাস থেকে বলুন, পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ আসতে পারে। অতীতের কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকা বা জীবনসঙ্গীর সহিত দূরত্ব তৈরি হয়ে থাকা, তবে এই সময় সবই কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা। কারণ পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে পুনরায় ফিরে আসা, সেই কারণে মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি নিয়ে আসবে। এবং পুরনো প্রেমও ফিরে আসবার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবে, কারণ দুটি গ্রহই হচ্ছে আধ্যাত্মিক কারক গ্রহ। যেহেতু দুজনই গুরু, তার শিষ্যকে সঠিক পথে চালনা করার দায়িত্ব কিন্তু গুরু রয়েছে। এবং হিতকর কাজকর্মে আপনার ব্যয় ঘটতে পারে। তবে আদ্রা নক্ষত্রের ফলাফলগুলি আকস্মিক এবং ঝঞ্ঝাটপূর্ণ এবং মানসিক অস্থিরতার নির্দেশক। আর পুনর্বসুর ফলগুলো হচ্ছে অনেক বেশি শান্তিপূর্ণ এবং স্থায়ী হয়, মানসিকভাবে স্থির এবং আশাবাদী করে তোলেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি।
ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।